বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর অনন্য নিয়ামতের নবী। প্রিয় ভাই বোন বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার একজন মহান নবী ও বাদশাহ। তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিসসালামের পুত্র। আল্লাহ তাআলা তাঁকে এমন কিছু বিশেষ নিয়ামত দান করেছিলেন যা পৃথিবীর ইতিহাসে আর কোনো মানুষকে দেওয়া হয়নি। কুরআনুল কারীমে তার কাহিনী বহু জায়গায় উল্লেখ করা হয়েছে, যাতে আছে শক্তি, জ্ঞান, ন্যায় বিচার, কৃতজ্ঞতা ও আল্লাহ ভীতির অনন্য দৃষ্টান্ত। ১. শৈশব ও জ্ঞানের নিদর্শন। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছোট বয়স থেকেই অত্যন্ত বুদ্ধিমান ও দূরদর্শী ছিলেন। কুরআনে একটি ঘটনার কথা এসেছে। একবার একটি জমিতে অন্যের ছাগল ঢুকে ফসল নষ্ট করে দেয়। এই বিষয়টি নিয়ে বিচার করতে হযরত দাউদ আলাইহিসসালাম ও হযরত সুলাইমান আলাইহিসসালাম বসেন। দাউদ আলাইহিসসালাম একরকম ফয়সালা দিলেও সুলাইমান আলাইহিসসালাম আরও সুবিবেচনাপূর্ণ সমাধান দেন। আল্লাহ বলেন, আমি সুলাইমানকে সেই বিষয়ে সঠিক সিদ্ধান্তের জ্ঞান দান করেছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত ৭৯। এ থেকেই বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে ছোট বয়সেই বিশেষ হিকমত ও প্রজ্ঞা দান করেছিলেন। ২. নবুয়তি ও বাদশাহত্ব একসঙ্গে। হযরত দাউদ আলাইহিসসালামের ওফাতের পর হযরত সুলাইমান আলাইহিসসালাম নবুয়তি ও রাজত্ব উভয়েরই দায়িত্ব পান। কিন্তু তার রাজত্ব ছিল অন্যরকম। এটি ছিল অহংকারের রাজত্ব নয়, বরং আল্লাহ কৃতজ্ঞতার রাজত্ব। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। সূরা সদ আয়াত ৩৫। আল্লাহ তার দোয়া কবুল করেন। ৩. যে নিয়ামতগুলো তাকে দেওয়া হয়েছিল। জিন, মানুষ ও পশু পাখির ওপর কর্তৃত্ব। হযরত সুলাইমান আলাইহিসসালামের বাহিনীতে ছিল মানুষ, জিন, পাখি। সবাই শৃঙ্খলাবদ্ধভাবে তার আদেশ পালন করত। পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা। তিনি পাখির ভাষা বুঝতে পারতেন। একবার তিনি পিঁপড়ের কথা শুনে তার বাহিনী থামিয়ে দেন, যাতে পিঁপড়েরা পিষ্ট না হয়। তখন তিনি বলেন, হে আমার রব, আপনি যে নিয়ামত আমাকে ও আমার পিতাকে দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দিন। সূরা আন-নামল আয়াত ১৯। বাতাস তার অধীন। বাতাস তার আদেশে চলত। সকালে ১ মাসের পথ, সন্ধ্যায় ১ মাসের পথ অতিক্রম করত। জিনদের দ্বারা কঠিন কাজ। জিনরা তার জন্য প্রাসাদ নির্মাণ করত, মূর্তি ও উঁচু ভবন বানাত, সমুদ্র থেকে মূল্যবান সম্পদ তুলে আনত। ৪. হুদহুদ পাখি ও সাবা রানীর ঘটনা। একদিন তিনি দেখলেন হুদহুদ পাখি অনুপস্থিত। পরে হুদহুদ এসে ইয়েমেনের সাবা রাজ্যের খবর দেয়, যেখানে এক নারী শাসক বা রানী বিলকিস সূর্যের পূজা করে। হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে আল্লাহর দিকে আহ্বান করে চিঠি পাঠান। চিঠিতে লেখা ছিল, এটি সুলাইমানের পক্ষ থেকে। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আমার বিরুদ্ধে উদ্ধত হও না এবং আত্মসমর্পণ করে আমার কাছে চলে এসো। পরবর্তীতে রানী বিলকিস সত্য উপলব্ধি করেন এবং ঈমান আনেন। তিনি বলেন, আমি সুলাইমানের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। সূরা আন-নামল আয়াত ৪৪। এই ঘটনা প্রমাণ করে সুলাইমান আলাইহিসসালাম শক্তির মাধ্যমে নয়, দাওয়াত ও হিকমতের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ফিরিয়েছেন। ৫. অহংকার নয়, কৃতজ্ঞতার শিক্ষা। এত ক্ষমতা ও রাজত্ব থাকার পরও তিনি কখনো গর্ব করেননি, বরং সব সময় বলতেন, এ সবই আমার রবের অনুগ্রহ। তিনি আমাকে পরীক্ষা করছেন, আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। সূরা আন-নামল আয়াত ৪০। ৬. ইন্তেকাল ও এক গভীর শিক্ষা। হযরত সুলাইমান আলাইহিসসালাম ইন্তেকাল করেন দাঁড়িয়ে থাকা অবস্থায়, লাঠিতে ভর দিয়ে।
জিনরা ভাবছিলেন তিনি জীবিত, তাই কাজ চালিয়ে যাচ্ছিল। পরে যখন পোকা লাঠি কেটে ফেলে তিনি পড়ে যান, তখন জিনরা বুঝতে পারে তিনি অনেক আগেই মারা গেছেন। আল্লাহ বলেন, যদি জিনরা গায়েব জানত তাহলে তারা লাঞ্ছনাদায়ক কাজে লিপ্ত থাকত না। সূরা সাবা আয়াত 14। এর মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে দিলেন গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহরই। 7 আমাদের জন্য শিক্ষা। হজরত সুলাইমান আলাইহিসসালামের জীবন থেকে আমরা শিখি, ক্ষমতা পেলে অহংকার নয়, কৃতজ্ঞতা করতে হয়। নেতৃত্ব মানে জুলুম নয়, ন্যায় বিচার। আল্লাহর দান পরীক্ষা, পুরস্কার নয়। দাওয়াত হিকমত ও নম্রতার সঙ্গে দিতে হয়। প্রকৃত সফলতা ঈমান ও আনুগত্যে। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন ইতিহাসের সবচেয়ে ক্ষমতাবান শাসক, কিন্তু একই সঙ্গে সবচেয়ে বিনয়ী বান্দা। তার কাহিনী আমাদের শেখায়, আল্লাহ যাকে সম্মান দেন সে যদি কৃতজ্ঞ থাকে তবেই সেই সম্মান স্থায়ী হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। হজরত সুলাইমান আলাইহিসসালাম, ক্ষমতা, পরীক্ষা ও আল্লাহ ভীতির অতুলনীয় দৃষ্টান্ত। প্রথম পর্বে আমরা জেনেছি কিভাবে হজরত সুলাইমান আলাইহিসসালাম নবুয়ত ও রাজত্ব একসঙ্গে লাভ করেছিলেন এবং আল্লাহ তাকে এমন সব নিয়ামত দান করেছিলেন যা মানবিতিহাসে বিরল। কিন্তু এই নিয়ামতগুলো শুধু সম্মান ছিল না, এগুলো ছিল ভয়ঙ্কর দায়িত্ব ও কঠিন পরীক্ষা। এই পর্বে আমরা জানব কিভাবে তিনি সেই পরীক্ষাগুলোতে সফল হলেন, কিভাবে আল্লাহ তার মাধ্যমে মানুষকে শিক্ষা দিলেন এবং কিভাবে ক্ষমতার শীর্ষে থেকেও একজন বান্দা আল্লাহর সামনে সম্পূর্ণ নতজানু থাকতে পারে। 1 বিশাল বাহিনী ও শৃঙ্খলার শিক্ষা। হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব শুধু বিস্তৃত ছিল না, ছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। কুরআনে বলা হয়েছে, সুলাইমানের বাহিনী জিন, মানুষ ও পাখি সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হতো। সূরা আন-নামল আয়াত 17। এখানে একটি গভীর শিক্ষা রয়েছে। এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও কোথাও বিশৃঙ্খলা ছিল না, কারণ নেতৃত্ব ছিল ন্যায়ভিত্তিক, আদেশ ছিল জুলুম মুক্ত, শাসন ছিল আল্লাহ ভীতির উপর প্রতিষ্ঠিত। আজকের দুনিয়ায় মানুষ ভাবে কঠোরতা ছাড়া শাসন চলে না, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম প্রমাণ করেছেন ইনসাফ ও আল্লাহ ভীতি থাকলে শক্তি আপনাতেই অনুগত হয়। 2 পিঁপড়ার ঘটনা, ক্ষমতার চূড়ায় দাঁড়িয়ে বিনয়। একদিন তার বিশাল বাহিনী এক উপত্যকা অতিক্রম করছিল। হঠাৎ তিনি পিঁপড়ার কণ্ঠ শুনলেন, হে পিঁপড়ারা, তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো, নচেত সুলাইমান ও তার বাহিনী অজান্তে তোমাদের পিষে ফেলবে। এই কথা শুনে তিনি হেসে ফেললেন, অহংকারে নয়, কৃতজ্ঞতায় ও বিস্ময়ে। তারপর তিনি সঙ্গে সঙ্গে দোয়া করলেন, হে আমার রব, আপনি আমাকে ও আমার পিতাকে যে নিয়ামত দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দিন। লক্ষ্য করুন, তিনি বলতে পারতেন, আমি তো নবী ও বাদশাহ, কিন্তু তিনি বললেন, এ সবই আপনার দান। এখানেই প্রকৃত নেতৃত্বের পরিচয়। 3 ঘোড়ার ঘটনা, আল্লাহর শ্রমণে অবহেলা হলে কি হয়। হজরত সুলাইমান আলাইহিসসালাম ঘোড়া খুব ভালোবাসতেন, কারণ এগুলো ছিল জিহাদ ও রাষ্ট্ররক্ষার গুরুত্বপূর্ণ অংশ। একদিন উন্নত জাতের ঘোড়া দেখায় তিনি এতটাই মগ্ন হয়ে পড়লেন যে আসরের সালাত সময় মতো আদায় করতে দেরি হয়ে গেল। যখন বিষয়টি তিনি বুঝতে পারলেন তখন তার অন্তর কেঁপে উঠল। তিনি বুঝলেন, যা আমাকে আল্লাহর শ্রমণ থেকে গাফিল করে দেয় তা আমার জন্য কল্যাণকর নয়। এটি ছিল তার জন্য একটি কঠিন আত্মপরীক্ষা। এই ঘটনা আমাদের শেখায়, হালাল জিনিসও যদি আল্লাহর শ্রমণ থেকে দূরে সরিয়ে দেয় তবে তা বিপদ। প্রকৃত মুমিন নিজের ভুল বুঝে সঙ্গে সঙ্গে ফিরে আসে। 4 কঠিন পরীক্ষা, সাময়িকভাবে ক্ষমতা কেড়ে নেওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনে একটি দেহ নিক্ষেপ করেছিলাম। সূরা সাদ আয়াত 34। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, আল্লাহ তার রাজত্বে সাময়িক বিপর্যয় আনেন। উদ্দেশ্য ছিল তাকে অপমান করা নয়, বরং আরও বিনয়ী বানানো।
এই পরীক্ষার পর তিনি তওবা করেন এবং সেই বিখ্যাত দোয়া করেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব দিন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। এটি প্রমাণ করে নবীরাও পরীক্ষা থেকে মুক্ত নন, বরং আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি শুদ্ধ করেন। 5. জিনদের নিয়ন্ত্রণ ও ন্যায় বিচার। জিনরা সাধারণত অবাধ্য এবং উদ্ধত, কিন্তু আল্লাহ সুলাইমান আলাইহিসসালামের অধীনে তাদের এমনভাবে নিয়ন্ত্রণে আনেন যে কেউ অবাধ্য হলে কঠোর শাস্তি পেত, কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে শৃঙ্খলা রক্ষা করা হতো। কিন্তু লক্ষ্য করার বিষয় যে প্রকৃত নেতৃত্বের পরিচয় কি। তিনি কখনো জিনদের দিয়ে নিজস্ব ভোগবিলাস করাননি। সব কাজ ছিল রাষ্ট্র ও দ্বীনের কল্যাণে। এটি আমাদের শেখায়, ক্ষমতা থাকলে তা ব্যবহার করতে হয় হক প্রতিষ্ঠার জন্য, নিজের খেয়াল পূরণের জন্য নয়। 6. বাতাসের উপর কর্তৃত্ব, আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহ বাতাসকে তার অধীন করে দিয়েছিলেন। বাতাস তার আদেশে চলত, সকাল ও সন্ধ্যায় 1 মাসের পথ। আজ মানুষ বিমানে গর্ব করে, প্রযুক্তিতে গর্ব করে, কিন্তু এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, সব শক্তির মূল উৎস আল্লাহ। যাকে তিনি চান তাকে তিনি এমন ক্ষমতা দেন যা মানুষের কল্পনারও বাইরে। 7. শয়তানদের শৃঙ্খলিত করা। কিছু জিন ও শয়তান ছিল যারা ফিতনা সৃষ্টি করত। আল্লাহ বলেন, আমি শয়তানদের শৃঙ্খলিত করে দিয়েছিলাম। এর মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন, শয়তান সর্বশক্তিমান নয়। আল্লাহ চাইলে তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেন। এটি মুমিনদের জন্য বড় সান্ত্বনা। 8. ক্ষমতার চূড়ান্ত মুহূর্তেও আল্লাহ ভীতি। হজরত সুলাইমান আলাইহিসসালাম কখনো বলেননি, এই রাজত্ব আমার যোগ্যতার ফল, বরং বারবার বলেছেন, এটি আমার রবের অনুগ্রহ। আজ মানুষ সামান্য সাফল্য পেলে অন্যকে তুচ্ছ করে, নিজের কৃতিত্ব জাহির করে, আর সুলাইমান আলাইহিসসালাম পেয়েও ভয় করতেন, আমি কৃতজ্ঞ থাকি না অকৃতজ্ঞ হয়ে যাই। আমাদের জন্যে গভীর শিক্ষা। এই পর্ব থেকে আমরা যা শিখি, ক্ষমতা আল্লাহর পরীক্ষা, নেতৃত্ব মানে জবাবদিহি, বিনয় সাফল্যকে টিকিয়ে রাখে, আল্লাহর স্মরণ থেকে গাফিলতা পতনের শুরু, তাওবা কখনো দেরি হয় না, প্রকৃত শক্তি আল্লাহর আনুগত্যে। বন্ধুগণ, হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন এমন একজন নবী যার হাতে ছিল দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতা, কিন্তু হৃদয়ে ছিল দুনিয়ার সবচেয়ে গভীর আল্লাহ ভীতি। এই পর্ব আমাদের শেখায়, ক্ষমতা মানুষকে ধ্বংস করে না, বরং অহংকার ধ্বংস করে, আর বিনয় মানুষকে ছোট করে না, বরং আল্লাহের কাছে বড় করে। হজরত সুলাইমান আলাইহিসসালাম মৃত্যু, গায়েবের পর্দা ও চিরন্তন শিক্ষা। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা দেখেছি কিভাবে হজরত সুলাইমান আলাইহিসসালাম ক্ষমতা, জ্ঞান ও নিয়ামতের শীর্ষে পৌঁছেও আল্লাহর একজন বিনয়ী বান্দা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই পর্বে আমরা পৌঁছব তার জীবনের শেষ প্রান্তে, যেখানে আল্লাহ তাআলা এমন এক ঘটনা ঘটালেন যা শুধু তার জীবনের সমাপ্তি নয়, বরং সমগ্র মানবজাতির জন্যে এক চিরন্তন আকীদাগত শিক্ষা। এই পর্বে ক্ষমতা থাকবে না মুখ্য আলোচনায়, থাকবে মৃত্যু, গায়েবের সত্য, দুনিয়ার ভ্রান্ত বিশ্বাস ভাঙার শিক্ষা এবং সকল জীবনের প্রকৃত সংজ্ঞা। 1. দুনিয়ার শীর্ষেও মৃত্যু অনিবার্য। হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব ছিল অতুলনীয়। মানুষ, জিন, পাখি, বাতাস সব তার অধীন। কিন্তু এই বিশাল ক্ষমতার মাঝেই আল্লাহ তাআলা আমাদের মনে করিয়ে দিলেন, ক্ষমতা মৃত্যু ঠেকাতে পারে না। আল্লাহ যাকে যত বড়ই বানান না কেন, মৃত্যুর সময় নির্ধারিত। 2. দাঁড়িয়ে থাকা অবস্থায় ইন্তেকাল, বিস্ময়কর ঘটনা। কোরআনে বর্ণিত হয়েছে, অতঃপর যখন আমি তার মৃত্যু ঘটালাম, তখন জিনদেরকে মৃত্যুর সংবাদ দেয়নি কিছুই, শুধু মাটির পোকা, যা তার লাঠি খাচ্ছিল। অতঃপর যখন সে পড়ে গেল, তখন জিনরা বুঝতে পারল, যদি তারা গায়েব জানত তবে তারা লাঞ্ছনাদায়ক কাজে লিপ্ত থাকত না। সূরা সাবা, আয়াত 14।
এই আয়াতের প্রতিটি শব্দে রয়েছে গভীর তাৎপর্য। কি ঘটেছিল? হজরত সুলাইমান আলাইহিসসালাম তার ইবাদাত ও রাষ্ট্রীয় তদারকিতে দাঁড়িয়েছিলেন। হাতে ছিল একটি লাঠি। আল্লাহ তার রূহ কবজ করেন। দেহ লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। জিনরা মনে করে তিনি জীবিত। তারা কাজ চালিয়ে যেতে থাকে, কঠোর ও ক্লান্তিকর শ্রম। দীর্ঘ সময় পর একটি পোকা লাঠি খেয়ে ফেলে। লাঠি ভেঙে যায়, দেহ পড়ে যায়। তখন সবাই বুঝতে পারে তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন। ৩. গায়েবের জ্ঞান, চূড়ান্ত ফয়সালা। এই ঘটনার মূল শিক্ষা কি? গায়েব একমাত্র আল্লাহ জানেন। জিনদের সম্পর্কে মানুষের মধ্যে একটি ভ্রান্ত ধারণা ছিল, তারা নাকি অদৃশ্য জগতের সব কিছু জানে। আল্লাহ এই একটি ঘটনার মাধ্যমে চিরদিনের জন্য সেই আকিদা ভেঙে দিলেন। যদি জিনরা গায়েব জানত, তারা বুঝত সুলাইমান আলাইহিসসালাম ইন্তেকাল করেছেন। তারা সেই কঠিন কাজে লিপ্ত থাকত না। কিন্তু তারা জানত না। অতএব জিন, ফেরেশতা, নবী কেউই গায়েব জানান না, আল্লাহ যেটুকু জানান তা ছাড়া। ৪. মৃত্যুতে ক্ষমতা, মর্যাদা সব সমান। এই ঘটনায় আরও একটি গভীর শিক্ষা রয়েছে। যখন সুলাইমান আলাইহিসসালাম পড়ে গেলেন, তার পাশে ছিল না বাহিনী, ছিল না রাজসিংহাসন, ছিল না জিন বা পাখির সমাবেশ। একজন সাধারণ মানুষের মতোই তার দেহ মাটিতে পড়ে রইল। এটি আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যুর সময় রাজা ও প্রজা এক হয়ে যায়। ৫. দুনিয়ার চাকচিক্য বনাম আখিরাতের বাস্তবতা। হজরত সুলাইমান আলাইহিসসালামের জীবন ছিল দুনিয়ার সর্বোচ্চ সফলতার প্রতীক। কিন্তু তার মৃত্যু আমাদের জানিয়ে দিল, দুনিয়ার সফলতা চূড়ান্ত নয়, দুনিয়ার রাজত্ব স্থায়ী নয়, স্থায়ী হল শুধু আল্লাহ সন্তুষ্টি। আজ মানুষ বলে, আমি এটা অর্জন করেছি, ওটা অর্জন করেছি, কিন্তু কবর বলে, তুমি কি নিয়ে এসেছ? ৬. তার জীবনের সবচেয়ে বড় সফলতা কি ছিল? অনেকে ভাবতে পারে তার সবচেয়ে বড় সফলতা ছিল রাজত্ব কিংবা জিনদের নিয়ন্ত্রণ। কিন্তু প্রকৃত সফলতা ছিল তিনি ক্ষমতার শীর্ষে থেকেও আল্লাহর অনুগত ছিলেন। তিনি কখনো বলেননি, এটা আমার যোগ্যতা, বরং বারবার বলেছেন, এটা আমার রবের পরীক্ষা। ৭. আজকের যুগের জন্য সতর্কবার্তা। এই কাহিনী আজ আমাদের কি বলে? ১. জিন টোনা, ভবিষ্যৎবাণীতে বিশ্বাস। আজও অনেকে জিনের সাহায্য চায়, ভবিষ্যৎ জানার চেষ্টা করে, কবিরাজের কাছে যায়। এই আয়াত তাদের জন্য স্পষ্ট সতর্কতা। ২. ক্ষমতার মোহ। আজ মানুষ মনে করে ক্ষমতা থাকলে সব নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু একটি ক্ষুদ্র পোকা, একটি লাঠি, একটি মুহূর্ত সব ভেঙে দেয়। ৮. নবীদের মর্যাদা ও মানবিকতা। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন নবী, তবুও তিনি মানুষ ছিলেন। তিনি খেতেন, ঘুমোতেন, দায়িত্ব পালন করতেন এবং মৃত্যুবরণ করতেন। এটি আমাদের শেখায়, নবীদের পূজা নয়, অনুসরণ করতে হয়। ৯. আমাদের জন্য চূড়ান্ত শিক্ষা। সংক্ষেপে, এই পর্ব থেকে আমরা যা শিখি: মৃত্যু অবশ্যম্ভাবী, গায়েব শুধু আল্লাহ জানেন, জিন বা মানুষ কেউই সর্বজ্ঞ নয়, দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, আখিরাতই চূড়ান্ত গন্তব্য, বিনয়ী প্রকৃত মর্যাদা, আল্লাহর আনুগত্যই আসল সফলতা। ১০. এক রাজা, এক নবী, এক বান্দা। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন ইতিহাসের সবচেয়ে ক্ষমতাবান রাজা, আল্লাহর প্রিয় নবী এবং একজন কৃতজ্ঞ বান্দা। তার জীবনের শেষ অধ্যায় আমাদের জানিয়ে দেয়, যে আল্লাহর জন্য নত হয়, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে উচ্চ মর্যাদা দেন, আর যে ক্ষমতায় গর্ব করে, আল্লাহ তাকে একটি পোকাতেও থামিয়ে দেন। হে আল্লাহ, আমাদেরকে হজরত সুলাইমান আলাইহিসসালামের মতো ক্ষমতায় নয়, কৃতজ্ঞতায়, সাফল্যে নয়, আনুগত্যে, জীবনে নয়, মৃত্যুর প্রস্তুতিতে সফল বানান। হে আল্লাহ, আমাদের ঈমানি শক্তি দান করো ও হেদায়েত নসিব করো। যুগে যুগে নবী রাসূলগণ এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।
এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন ও এই রকম নবী রাসূলদের কাহিনী বন্ধুবান্ধব এবং আপনার সন্তানদেরকে জানতে আগ্রহী করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।